বাংলাদেশের এই যে মুমিনা নারীগুলা এরা আসলে উন্মাদিনী নাকি পাগলি, এটা বোঝা খুবই জটিল। এটা বোঝা কিন্তু খুবই জটিল। কারণ এইখানে এই যে একটা দাবি নিয়ে তারা রাস্তায় নামছে, তা আবার মিছিল করছে। তো সেই দাবিটা কি? সরকারি চাকরিতে নারীর প্রতিনিধিত্ব কমায় উদ্বেগ মহিলা পরিষদের, কোটা পুনর্বহালের দাবি। অর্থাৎ সাম্প্রতিককালে মানে গত 2 বছর ধরে শেখ হাসিনার পতনের পর এই যে গত 2 বছর চলে গেল না, প্রথমে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, এখন তো বিএনপি সরকার। এই সময়ের মধ্যে যত সরকারি চাকরিতে নিয়োগ টিয়োগ হয়েছে তাতে দেখা যায় যে খুব কম নারী সেই সমস্ত চাকরি পেয়েছে। এবং একই সঙ্গে খালি নারীরা যে খুব কম চাকরি পেয়েছে তা কিন্তু না, হিন্দুরাও মানে সংখ্যালঘু সম্প্রদায়ও কিন্তু খুব বেশি চাকরি টাকরি পায় না। এবং সংখ্যালঘুদের কথা বাদই দিলাম, কারণ এখানে নারীরা যেহেতু রাস্তায় নামছে, অতএব সেই বিষয়ে আমি নিবদ্ধ থাকি। এবং এই কাজটা করে বস্তুত তারা নিজেরাই কিন্তু স্ববিরোধী আচরণ করছে, এইটা বোঝার মতো বুদ্ধি কিন্তু মাথায় নাই। এখানে এই যে যারা এই যে রাস্তায় নামছে, এই যে দেখছেন যে একেবারে মাথা মুড়ে, তারপরে একেবারে বোরখা পরে, হ্যাঁ বোরখা তো পরছে, পরে পরে তারপরে যে মিছিলে বের হয়ে কি বলতে চাচ্ছে যে আমাদের চাকরি দিতে হবে দিতে হবে, তাই না? এবং নারীদের একটা কোটা ছিল, যতটা আমার মনে পড়ে নারীদের একটা কোটা ছিল। তো আগে ওই কোটা অনুযায়ী তারা চাকরি টাকরি পেত, এখন হঠাৎ কী হয়েছে নারী কোটায় চাকরি পায় না, নাকি কোটা বাদ হয়ে গেছে কিনা কে জানে, অথবা কোটা থাকলেও এগুলো কেয়ার করে না। এবং করবেই বা কেন? বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি? ইসলামী শাসন পরোক্ষে চলে, মানে উপরে বলে যে গণতান্ত্রিক, তারপরে ধর্মনিরপেক্ষ, আসলে ভিতরে ভিতরে চলে আসলে ইসলামী শাসন। আর যদি ইসলামী শাসন হয় তাহলে এই নারীরা কি কাজ করার সুযোগ পাবে? কোনোভাবেই পাবে না, তাই না? এটাই এটাই কিন্তু ইসলামের বিধান। এরা কিন্তু ঘরের বাইরে এসে কাজকাম করার কোনো সুযোগ এখানে নেই। অনেকে এসে বলবে কি জানেন, বলবে না না না, তারা পর্দা দিয়ে তারা কাজ করতে পারবে। এগুলো হলো ফালতু কথা। কেন ফালতু কথা সেটা বুঝতে গেলে আমাদের একেবারে ডিরেক্টলি কোরআনে যেতে হবে। কোরআনে বস্তুত নারীর এই কাজকর্ম সম্পর্কে কী বলছে আমাদেরকে অর্থাৎ সেইটা দেখতে হবে। এই যে সূরা আন-নিসা, তার এই যে 34 নম্বর আয়াত, আমি এখানে দেখিয়েও দিচ্ছি একেবারে রেফারেন্স সহকারে। এখানে কি বলছে? পুরুষগণ নারীদের উপর কর্তৃত্বশীল এ কারণে যে আল্লাহ তাদের একে অন্যের উপর মর্যাদা প্রদান করেছেন, আর এজন্য যে পুরুষেরা স্বীয় ধন সম্পদ হতে ব্যয় করে। এখানে খুব পরিষ্কারভাবে বলছে যে নারীরা হলো পুরুষের অধীনে থাকবে, অর্থাৎ পুরুষরা হলো কর্তৃত্ব, মানে পুরুষরা হলো কর্তা নারীদের, অর্থাৎ পুরুষরা প্রভু আর নারীরা হলো তাদের দাসীর মতো। মানে অধীনে থাকা, এটা একেবারে অনেকটা দাসীর মতো, তাই না? অধীনস্থ। কারণ হচ্ছে এটা আল্লাহরই ইচ্ছা। এবং আর একটা কারণ আছে যেটা যেটা নাকি গুরুত্বপূর্ণ, যে পুরুষেরা স্বীয় ধন সম্পদ হতে ব্যয় করে, অর্থাৎ পুরুষরা তাদের আয়বর্জন থেকে নারীদের ভরণ পোষণ করে। তাহলে দুইটা কারণে কিন্তু পুরুষরা হলো নারীদের কিন্তু কর্তা বা প্রভু। প্রথমত এটা আল্লাহরই ইচ্ছা যে পুরুষরা নারীদের প্রভু হবে। আর 2 নম্বর হলো পুরুষরা তাদের আয়বর্জন থেকে নারীদের ভরণ পোষণ করে, অর্থাৎ স্ত্রীদের ভরণ পোষণ করে তার স্বামী, মেয়েদের ভরণ পোষণ করে তার বাপ, এরকম। এখন অনেকে বলবে তাহলে যাদের ওই স্ত্রী, ওই যাদের নাকি স্বামী নাই, পিতা নাই, তাহলে তাদের ভরণ পোষণ কেমন হবে? হ্যাঁ, ইসলামী শাসন চালু অবস্থায় সেখানে ওই যে সরকারের মানে ইসলামী শাসক যে থাকবে, খলিফা অথবা ইসলামী শাসক, তাদের একটা বায়তুল মাল থাকবে। বায়তুল মাল থাকবে, যে বায়তুল মালে এই জনগণের যে জাকাতের টাকা বা ট্যাক্সের টাকা জমা হবে, এবং সেখান থেকে ওই ধরনের ওই স্বামীহীন অথবা পিতাহীন নারীদের কিন্তু ভরণ পোষণ করা হবে। দিস ইজ দ্য ডক্ট্রিন অফ ইসলাম। এখানে ওই লোকে সে এ ধরনের একটা বক্তব্য দেবে, না না না, এটা 1400-1450 বছর আগে, তখন তাহলে নারীদের কাজকাম কিছু ছিল না, নারীরা তো পুরুষের উপরে নির্ভর করেই থাকতো। আজকে যেমন নারীদের জন্য বিভিন্ন রকম কাজ আছে, নার্সিং, তারপর শিক্ষকতা ইত্যাদি বলবে।
আরে ভাই, তাই যদি হয় তো আল্লাহ এগুলো জানতো না যে 1400 বছর পরে নারীদের এরকম কাজে, নারীদের জন্য স্পেশালি কাজের মানে ক্ষেত্র তৈরি হবে, যেমন এই যে শিক্ষিকা, অথবা এই যে এই নার্সিং, অথবা এই যে গার্মেন্টস ফ্যাক্টরিতে যে সেলাই টেলাইয়ের যে বিষয়। তো এটা কি আল্লাহ জানতো না? মানে এই ধরনের যুক্তি যারা খাড়া করে তারা আসলে অলক্ষ্যে আল্লাহ যে আসলে সর্বশক্তিমান না সেটাই কিন্তু বলে, তাই না? আল্লাহ যদি জেনেই থাকবে যে 1400 সাড়ে 1400 বছর পর মানব সভ্যতায় বস্তুত নারীদের অনেক কর্মক্ষেত্র তৈরি হবে, তাহলে সেই অনুযায়ী ওখানে একটা বাণী খাড়া করতো, তাহলে সেখানে অবশ্যই বলতো না যে পুরুষরা তাদের অর্থ সম্পদ থেকে নারীদের ভরণ পোষণ করে, তাই না? তাহলে এখানে বলতো যে আপাতত পুরুষরা নারীদের ভরণ পোষণ করে, তবে ভবিষ্যতে নারীরাও স্বাবলম্বী হবে। জাস্ট এই একটা বাক্য যদি এখানে লেখা থাকতো, তাহলে আজকে কিন্তু এই যে নারীরা বাইরে কাজ কারবার করতে পারতো, এটা নিয়ে কিন্তু ইসলামের ব্যাপারে কোনো সমস্যা থাকতো না। এরপরে আবার অনেকে কিন্তু এসে বলবে যে না না না, নারীরা বাইরে কাজ করতে পারবে। ওই যে নবী রসুল যখন বাইরে জিহাদে যেতেন তার সঙ্গীদেরকে নিয়ে, তো সঙ্গে তার স্ত্রীরা থাকতো, বিশেষ করে আয়েশা থাকতো, এবং যে কেউ যদি আহত টাহত হতো তখন তাদেরকে উনি সেবা শুশ্রূষা করতেন। এবং এই রেফারেন্স দিয়ে অনেকে বোঝানোর চেষ্টা করে, না এই যে খোদ নবীর আমলেই যদি নারীরা এরকম তার সাথে গিয়ে যদি যুদ্ধে আহত যোদ্ধাদের সেবা করতে পারে, তাহলে এখন কেন সেটা পারবে না? এরা এই যুক্তিটা যখন দেয় তখন বেসিক্যালি একটা প্রমাণই আসলে খাড়া করে, সেটা হলো যে আল্লাহ কোরআনে বলছে এক ধরনের কথা, আর নবী ঠিক তার উল্টো কাজটা করছে। কি তাই তাই বুঝায় না? আসলে এটার সমাধান কি জানেন? সমাধান হচ্ছে নবীর স্ত্রীরা তার সাথে যখন যুদ্ধে যাত্রী হয়ে যাইতেন, তখনও কিন্তু এই সূরা নিসার এই বিধানগুলো কিন্তু চালু হয় নাই, বুঝছেন? অর্থাৎ এই বিধিবিধান চালু হওয়ার আগের বিষয়, যে যুদ্ধে যখন নবী যাইতেন তখন তার স্ত্রীদের মধ্যে কেউ কেউ, যেমন এই আয়েশা, উনি যাইতেন। এবং এরপরে এসে এই সূরা নিসার এই নারীরা যে এর মানে স্বামীদের উপরে নির্ভর করে থাকবে, ভরণ পোষণের জন্য নির্ভর করে থাকবে, এই বিধিবিধান বা পর্দার বিধানগুলো জাস্ট তার পরে। দিস ইজ দ্য সলিউশন অফ দিস কমপ্লিকেটেড কন্ডিশন, আর কিছু না। এখন দেখেন এই আয়াতে আরও কিছু কথা বলছে। তাহলে এখানে আমি আবার গোড়া থেকে শেষ করে পড়ি আর কি। পুরুষগণ নারীদের উপর কর্তৃত্বশীল এ কারণে যে আল্লাহ তাদের একে অন্যের উপর মর্যাদা প্রদান করেছেন, আর এজন্য যে পুরুষেরা স্বীয় ধন সম্পদ হতে ব্যয় করে। ফলে পুণ্যবান স্ত্রীরা এবং পুণ্যবান স্ত্রী বলতে কাদেরকে বোঝাচ্ছে? আল্লাহ ও স্বামীর প্রতি যারা অনুগত, পুণ্যবান স্ত্রীরা অনুগত থাকে এবং পুরুষের অনুপস্থিতিতে তারা অর্থাৎ তাদের সতীত্ব এবং স্বামীর সম্পদ সংরক্ষণ করে, যা আল্লাহ সংরক্ষণ করতে আদেশ দিয়েছেন। অর্থাৎ নারীরা ঘরের মধ্যে থেকে তাদের সতীত্ব সংরক্ষণ করে, যাতে করে কোনো পরপুরুষ তাদের উপর নজর দিতে না পারে। কারণ নজর দিলে ওই যে লালা ঝরতে পারে। ওই যে শফি হুজুর বলছিল না যে নারীরা মানে তেঁতুলের মতো, নারীদেরকে দেখলে পুরুষের লালা ঝরে। হ্যাঁ, লালা যাতে ঝরতে না পারে জন্য ঘরের মধ্যে রাখবে। আর নিছক বাপের বাড়ি বা ডাক্তার, হাসপাতাল ইত্যাদি জরুরি প্রয়োজনে গেলে হাত পা পুরো একেবারে কালো যে বোরখা আছে সেটা মুড়ে দিতে হবে, কারণ এবং হাত মোজা পা মোজা এগুলো দিতে হবে, কারণ হাতের আঙ্গুলও যদি কোনো পুরুষ দেখে ফেলে তাহলে তার লালা ঝরতে পারে। এবং আসলেই পুরুষ মানুষদের যে এরকম হয় তার প্রমাণ তো এই যে সাম্প্রতিককালে যে জামাত ইসলামের এই যে যেমন গাজী নজরুল ইসলাম, তাই না? অল্প বয়সী একটা মেয়ে দেখে তার কি লালা ঝরে নাই? এবং সেই লালা ঝরাতে গিয়ে সে কীভাবে ওই মেয়েটাকে দীর্ঘক্ষণ চুমু খেয়েছে, ধরনের ভিডিও তো আমরা দেখেছি। ইসলামী রাজনীতি করে বাংলাদেশে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করার স্বপ্ন তাদের, অথচ তাদের মতো লোকজনও কিন্তু এই রকম বেগানা নারী দেখে, যারা নাকি পর্দা করে না ঠিক মতো, আর করলেও হয়তো ফাঁকে চোখে একটু এদিক ওদিক হয়, তো তাদেরকে দেখে কী ভয়ঙ্কর লালা জোরে যাচ্ছে, যে লালা থামাতে গিয়ে তাকে দীর্ঘক্ষণ চুমু খেতে হচ্ছে। এবং তারপরে পরবর্তীতে আর কি করছে না করছে, আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটিয়েছিল কিনা আমরা দেখি নাই, কারণ ওই যে ভিডিওটা আমরা পেয়েছি দেখলাম ওই সুমাসুমির মধ্যেই গিয়ে লোকজন তাদের ঝামেলা করছে।
তাদের সেই রোমান্টিক মুহূর্তে গিয়ে বেরসিকের মতো ঝামেলা করছে। অর্থাৎ আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটানোর আগেই খেলাধুলো হয়ে মানে ঘটনাটা ঘটে গেছে। এটা কঠিন অন্যায় কাজ করছে, কারণ সেই মোমেন্টে নিশ্চয়ই ওই গাজী নজরুল ইসলামের আগ্নেয়গিরির মধ্যে বিশাল পরিমাণে লাভা কিন্তু নির্গত হওয়ার জন্যে মানে রেডি হয়েছিল, তাই না? কিন্তু সেটা উদ্গীরণ করার আগেই খেলা শেষ। তারপর কি বলছে, যদি তাদের মধ্যে অবাধ্যতার সম্ভাবনা দেখতে পাও তাদেরকে সদুপদেশ দাও এবং তাদের সাথে শয্যা বন্ধ করো এবং তাদেরকে প্রহার করো, মানে তাদেরকে ফিটাও। অতঃপর যদি তারা তোমাদের অনুগত হয় তাহলে তাদের উপরে নির্যাতনের বাহানা খোঁজ করো না। চমৎকার কথা। দেখেন যে ঘটনা হচ্ছে, এই আল্লাহর এই বিধান, অর্থাৎ পুরুষরা যে নারীর প্রভু এবং তারা যে ঘরের মধ্যে থাকবে এবং তারা যে স্বামীর বা বাবার আয়ের উপরে নির্ভর করে বেঁচে থাকবে, এই বিধানগুলো যারা মানবে না তাহলে তারা অবাধ্য। এই জন্য বলছে যে অবাধ্যতার চিহ্ন যদি দেখতে পাও তাদের সাথে কথা বন্ধ করো, তাদের সাথে শয্যা বন্ধ করো, অতঃপর তাদেরকে পিটাও। এখানে এই যে কোরআনের মধ্যে আবার যে ব্র্যাকেটের মধ্যে লেখছে না যে সঙ্গতভাবে, আচ্ছা ভালো কথা, হ্যাঁ সঙ্গত মানে কি, অবশ্যই সঙ্গত। এই যে রাস্তায় নেমে আসছে এই নারীগুলা, এগুলা কি ইসলামের বিধান লঙ্ঘন করে রাস্তায় নেমে আসছে না? এরা বস্তুত বলতে চাচ্ছে আমরাও চাকরি করব, আমরা স্বামীর উপরে নির্ভর করব না। তার মানে যেখানে আল্লাহ বলছে এই বেটা, এই মাতারি তুই স্বামীর উপরে নির্ভর করবি, আর তুই আল্লাহর বিধান লঙ্ঘন করে অবাধ্যতা করে তুই রাস্তায় নেমে আসছস, তো এজন্যে তো আল্লাহ বলে দিয়েছে তাহলে এদেরকে কী করতে হবে? পিটাতে হবে, হাড্ডি গুড্ডি সাইজ করে দিতে হবে, তাই না? নবীর আমলেও কিন্তু এই ধরনের নারী যারা নাকি এই ধরনের ঔদ্ধত্য দেখাতো, আল্লাহর বিধান লঙ্ঘন করতো, তাদেরকে তো স্বামীরা কঠিনভাবে পিটাতো। এবং এরকম একটা ঘটনা আছে, এক নারীকে এরকম কঠিনভাবে পিটানোর পর ওই নারী এসে নবীকে বিচার দিয়েছে যে এই অবস্থা আমার স্বামী তো এভাবে মারে, এবং এমন মারছে তার শরীরের বর্ণ চামড়া নীল হয়ে গেছে। হ্যাঁ, নীল হয়ে গেছে মানে ওই যে মনে করুন ওরা তো ফর্সা, ওই যে আরব দেশে রক্ত জমে হয়তো নীল নীল এরকম ভাব হয়ে গেছে। তো তখন নবী কিন্তু বললেন যে যদি আমার তো ইচ্ছা ছিল যে স্বামীরা যাতে তোমাদেরকে না পিটায়, কিন্তু আল্লাহর ইচ্ছা তো ভিন্ন, অর্থাৎ আল্লাহ বলছে যে তোমাদেরকে পিটাতে হবে, তোরা যদি কথাবার্তি না শোনো। তাহলে এই নারীগুলো যে রাস্তায় এসে এই যে দাবি দাওয়া করছে, এরা আল্লাহর বিধান লঙ্ঘন করছে, অবাধ্যতা করছে, তাহলে এদের শাস্তি কি? এদের এখন ধরে পিটানো, এটাই কি এদের জন্য নির্ধারিত হয়ে গেছে না? বলেন, এই নারীগুলো কি জানে? অনেকেই জানে, আসলে জেনেও না জানার ভান করে, বুঝছেন? এবং এটাই হলো বাংলাদেশের এখন মূল সমস্যা। বাংলাদেশের মানুষগুলো কিন্তু ইসলামের বিধিবিধানগুলো জানে যে এটা কতটা আধুনিক যুগের জন্য প্রযোজ্য, এবং আদৌ যে মোর দ্যান 90% যে আধুনিক যুগের জন্য প্রযোজ্য না এটা তারা নিজেরাও জানে, কিন্তু তারপর গুজামিল দিয়ে এটা ওটা করে নিজেরা মন গড়া ব্যাখ্যা দিয়ে তারপরে এটাকে তারা ইসলামের নামে চালাতেছে। অ্যান্ড দিস ইজ দ্য রিয়াল প্রবলেম ফর বাংলাদেশ। বাংলাদেশের সমস্যা কিন্তু ওই যে খনিজ সম্পদ নেই বা গণতন্ত্র নেই, অমুক নাই সমুক নাই, দারিদ্র কুশিক না, এইগুলো আসলে সমস্যা না। সমস্যা হলো বাংলাদেশের মানুষ প্রচণ্ড রকম ধর্মোন্মাদ, এবং সেই ধর্মোন্মাদ যে তারা সেটা ইসলাম না জেনে, ইসলাম জেনে যদি ধর্মোন্মাদ হতো তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না। দেখেন যে এই মহিলাগুলো প্রচণ্ড ধর্মোন্মাদ, বাট তারা কিন্তু ইসলামের বিধান জানে না, না জেনে এসে রাস্তায় নেমে বলছে আমাদের চাকরি দিতে হবে, আমাদের কোটায় যে চাকরি দেওয়ার কথা ছিল এটা দিতে হবে। এটা যে ইসলামের বিধান লঙ্ঘন করে, আল্লাহর বিধান লঙ্ঘন করে এরা যে জাহান্নামী হয়ে গেছে অলরেডি, এবং এই দুনিয়াতে তার স্বামী কর্তৃক তাদেরকে এখন প্রচণ্ডভাবে পিটানো দরকার, এটাই কিন্তু অলরেডি নির্ধারিত হয়ে গেছে। এই সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই, এবং তাদের স্বামীরাও দেখবেন যে বলবে না 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 ঠিক আছে, আসলেই তো তোমাদেরও পড়াশুনো করছো, বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছো, তো চাকরি বাকরি করবে না, ঘরে বসে থাকবে নাকি? ও স্বামীরও কিন্তু ইসলাম সম্পর্কে কোনো আইডিয়া নেই, অথচ আবার অ্যাট দ্য সেম টাইম জানে। এখন হুজুর এগুলো বলে মাথার মধ্যে আসে, কিন্তু সামহাও নিজেরা নিজেদের মতো করে রসালো একটা ব্যাখ্যা তৈরি করে ওটাকে ইসলাম বলে চালানোর চেষ্টা করে। আসলে এটাতেও অন্যায় কিছু না। সমস্যা হচ্ছে অন্য ক্ষেত্রে তো এরা উদার না, যেমন গণতন্ত্র, বাক স্বাধীনতার ক্ষেত্রে তো ওরা বলবে না 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 এটারও একটা ব্যাখ্যা আছে, আসলে ইসলামে গণতন্ত্র আছে বা ইসলামে ধর্মনিরপেক্ষতা আছে অথবা ইসলামে বাক স্বাধীনতা আছে। ভাই ওই সেক্টরে গিয়ে গেলে কিন্তু তখন এরা আর এগুলার অ্যালাউ করবে না, শুধুমাত্র তার ব্যক্তি স্বার্থে তারা নিজস্ব ব্যাখ্যা দিয়ে মোটামুটি একটা 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 ব্যাখ্যা দাঁড় করিয়ে আত্মতুষ্টি ভোগ করে। বাট মেজর
পোর্শনে, যেমন ধরেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা, বাক স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা, ওই ক্ষেত্রে কিন্তু ওরা ওই ধরনের নিজস্ব ব্যাখ্যা দিবে না, দিয়ে বলবে না যে না না ঠিক আছে আমরা গণতান্ত্রিক হব, আমরা অন্যের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করব না, এবং আমরা অন্য মানুষের ধর্ম আচরণে আমরা কোনো বাধা বিঘ্নের সৃষ্টি করব না, আমরা কোনো ষড়যন্ত্র পাকিয়ে ও মুসলিমদের বিরুদ্ধে কোনো ঝামেলা পাকাবো না, না সেগুলো করবে না। এটাই হলো বাংলাদেশের মানুষের মূল সমস্যা, এবং আমার কাছে মাঝে মাঝে এটাকে সাইকোলজিক্যাল প্রবলেম মনে হয়। ধন্যবাদ।